যে নফসে মুতমাইন্নার পরীক্ষা কারা দিয়েছে? প্রত্যেকে দিয়েছে। নবী রাসূল পর্যন্ত তাদের নফসে যে মুতমাইন্নার অধিকারী নফস, এটা প্রমাণ দিয়েই কিন্তু দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। আমরা তাদের জীবনের কিছু কিছু বিষয়, আমরা একটা করে বিষয় যদি উল্লেখ করি, কিছু নবী, কিছু রাসূল, দুনিয়ার শ্রেষ্ঠ কিছু মানুষ, তাহলে আমরা বিষয়গুলো কিন্তু আরো বেশি পরিষ্কার হবে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নফসে মুতমাইন্না কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন আগুনে ফেলা হচ্ছে যে বলা হচ্ছে যে ওই আগুনের উপরে, আগুনের সোজা করে 1 মাইল উপরে যদি পাখি উড়ে যায়, সে পাখিটা রোস্ট হয়ে মানে পুড়ে নিচে পড়ে যাবে। এত ভয়ঙ্কর আগুন বানিয়েছে নমরুদ। তারপরে এটা কি ইব্রাহিম নবী জানছে না? তারই তো আশেপাশে ঘটছে, রেডি হয়েছে, প্রস্তুত হচ্ছে। অথচ যখন বলছে যে তোমাকে আগুন এখন ফেলা হবে, তো ফেলা হয়েছে, তো কি হয়েছে? যে রব আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছে, সে কি দেখছে না? কোনো সমস্যা নাই, ফেলো। কি বোঝা গেল যে নফসে মুতমাইন্না কি জিনিস? নফসে মুতমাইন্না এই জিনিস। হযরত মুসা আলাইহিস সালাম, তার বলা হয়ে থাকে 6 লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে পালায় যাচ্ছে। তাদেরকে ধরার জন্য তাদের থেকে বেশি সৈন্যবাহিনী ধাওয়া করেছে। যখন বনী ইসরায়েলের লোকজন দেখতে পাচ্ছে যে ফেরাউন বাহিনী আমাদেরকে এক্ষুনি কি করবে? গ্রেফতার করবে, এই চলে আসলো, কাছে চলে আসছে, সবাই ব্যতিব্যস্ত, সবাই ছুটে যাচ্ছে মুসা নবীর কাছে। এখন কি হবে? এখন কি হবে? এখন কি হবে? মুসা নবী বলছে, আল্লাহ আমার পথ দেখান। তার মধ্যে কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই। এটা হলো নফসে মুতমাইন্না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে কি দেখেছি বলেন? সেও পালিয়ে গেছে। যখন কাফেরেরা তাকে ঘেরাও করেছে, হত্যা করেই ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সে বের হয়ে গেছে। পলাতক মানুষের মতোই পাহাড়ের মধ্যে গোপনে লুকায় আছে। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে আছে। একেবারে ওই গুহার পাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে, মানে শত্রুরা খুঁজছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো একেবারে চলে এসেছে, তাকালি তো দেখে ফেলবে, মানে পায়ের দিকে খালি তাকালে, ফোটার দিকে তাকালে দেখে ফেলবে। আমার রাসূল কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করলো আবু বকর, আমাদের সাথে আরো একজন আছে। মানে কে আছে? আল্লাহ আছে। এটা হলো নফসুল মুতমাইন্না। আমরা কিন্তু সাহাবাদের জীবনে একটু একটু করে খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ধনাঢ্য মহিলা। কত বড় ধনী জানেন? বলা হচ্ছে যে একটা মাঝারি ধরনের উটের যে চামড়া, তখন যেহেতু মাপার জিনিস সেগুলায়, সে মাঝারি ধরনের উটের চামড়া পেটের লাড়ি ভুড়ি বের করে খোল বানালে তার মধ্যে যতগুলো সোনা আটবে, ওর মধ্যে যত সোনা আটানো যাবে, এরকম সোনার অধিকারী ছিল কে? না খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের পথে আসলেন, একটা স্বামী, দুটা স্বামী, কারো মতে রাসূলের আগে 3টা স্বামী। বিদায় হওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হলো। সমস্ত সম্পদ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিলেন, আপনি ভালো কাজে খরচ করেন।
আমার রাসূল অকাতরে খরচ করা শুরু করলেন ইসলামের কাজের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য নয়। খরচ করতে করতে একটা পর্যায়ে কি ঘটলো বলেন? যখন শিবে আবু তালিবে বন্দী, মানে এখনকার মতো যে জেলখানা তখনও ছিল, 3 বছর বন্দী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্মানে তার চাচাতো ভাইয়েরা মাঝে মধ্যে খাদ্য পাঠানোর চেষ্টা করত। আবু জেহেল, আবু লাহাবের লোকেরা কি করত? সে খাবার কেড়ে নিত, খাবার পৌঁছাতে দিত না। খেতে না পেয়ে গাছের পাতা খেয়েছেন, ঘাস খেয়েছেন, এগুলা খেয়ে সেই ধনাঢ্য মহিলা আজকে কি করছে? আপনার পায়খানা ফেলছে ছাগলের লাদির মতো। এবং যখন তিনি মুক্ত হলেন, মুক্ত হয়েছেন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মস্বজনের উদ্যোগেই। তারা মুসলমান ছিল না, যার উদ্যোক্তা তারা মুসলমান ছিল, তাদের উদ্যোগে তারা মুক্ত হলেন। হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় শায়িত। উনি বুঝছেন এই বয়সের ধকল তারা সহ্য হচ্ছে না, মারা যাবেন। আল্লাহ রাসূলকে বলছেন, স্বামী আমি কি পাবো? আমি যে এত কিছু ব্যয় করলাম, খরচ করলাম, আর এই ঈমান ইসলামের পথে থাকতে আমার যে এই অবস্থা হলো, আমি কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন না। স্বয়ং জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। জিবরিল যে বলো আমি খাদিজাকে সালাম পৌঁছাচ্ছি। জিবরিল এসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন এবং এই শুভ সংবাদ দিয়েছেন আপনার জন্য জান্নাতে ডায়মন্ডে, মানে হীরার তৈরি জান্নাত প্রস্তুত করা হয়েছে। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। এটা হলো নফসে মুতমাইন্না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ রাসূল মদিনাতে চলে যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা ঘটনায়, দিন প্রচারের জন্য তারা গেছিলেন, প্রতারণা করা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করলো। কি করলো? গ্রেফতার করে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে শুলে চড়ানো হয়েছে। কিসে চড়ানো হয়েছে? শুলে। শুলে চড়িয়ে মক্কার শয়তানেরা যে যা মারছে, জুতা, তখনকার সময় যা ছিল পাথর, এগুলো মারছে। কেউ কেউ তীর নিক্ষেপ করছে, হাতে পায়ে তীর নিক্ষেপ করছে। একটা পর্যায়ে এক বেয়াদব যে বলছে যে আচ্ছা তোমার পা দুটো এখন কেটে দেব, পা দুটো কেটে দিয়ে তোমাকে আর হত্যা করবো না। এই রক্ত পড়তে 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 রক্ত শেষ হবে, তারপরে কি তুমি মরবে, আরামের মরণ তোমাকে দেব না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুই বলছেন না। তখন বলছে আচ্ছা তোমাকে ছাড়তে পারি, তোমার জায়গাতে যদি মোহাম্মদকে তুমি নিয়ে আসার ব্যবস্থা করো। এবার খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মুখ খুলে গেছে যে এই শয়তানের আল্লাহর দুশমনেরা আমার গোটা জীবন তোরা নিয়ে নে, আমার গোটা জীবনের বিনিময়ে আমার রাসূলের পায়ে একটা কাঁটা বিধুক, এটা আমি সহ্য করব না। আমাকে তোরা যেমন ইচ্ছা তেমন করে হত্যা কর, কিন্তু তোরা কোন বেকুব যে আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধে আমি এটা সহ্য করব? এটা হলো ভাই নফসে মুতমাইন্না। আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, বেলালের কথা জানি না? তার বুকের উপরে প্রকাণ্ড পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, প্রচন্ড নিচে বালি আগুনের মতো সেখানে পড়ে আছে। সে কি আপোষ করছে? শুধু কি বলছে? আহাদ আহাদ আহাদ, মানে এক আল্লাহকে ডাকছে। তাদের সকলের কাছে প্রস্তাব ছিল
এগুলো ছেড়ে দাও, মুহাম্মদকে ত্যাগ করো, তোমরা স্বাধীন হয়ে যাবে। তারা কিন্তু স্বাধীনতা গ্রহণ করেনি। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সময়ের একজন সাহাবী, মানে সাহাবী হয়েছেন পরে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হচ্ছে, তখন তো সবাই মক্কার মুশরিক কাফের, কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি এই ঘটনা দেখার পরে তার ভিতরে চেতনা জেগেছে, পরবর্তীতে সে কি হয়েছে? মুসলমান হয়েছে। এই সাহাবীটার নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাইহি। সাঈদ ইবনে আমের আল জুমাইহি এই সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা এলাকার গভর্নর, একটা এলাকার কি গভর্নর। তো উমর রাদিয়াল্লাহু আনহু এলাকা দিয়ে যাচ্ছেন, তো এলাকাতে যাওয়ার আগে এলাকার কিছু লোকজনকে ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা, আমি তো গভর্নর পাঠিয়েছি, সে তোমাদের সাথে কেমন আচরণ করে, বা তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে না নাই? আমার গভর্নরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে না নাই? তখন বলছেন যে হ্যাঁ, অভিযোগ আছে। কি? এক নম্বর হলো সে দেরিতে অফিসে আসে, মানে গভর্নরের যে জায়গা আছে সেখানে দেরিতে আসে। রাত হয়ে গেলে আসার পরে তাকে যতই ডাকা যায় আর পাওয়া যায় না। 3 নম্বর হলো মাসে একদিন সে আসে না। আর 4 নম্বর হলো মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। কি হয়ে পড়ে যায়? অজ্ঞান হয়ে পড়ে যায়। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাকা হলো। ডাকার পরে বলা হয়েছে কি ব্যাপার বলো, জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। কি কি অভিযোগ? এই অভিযোগ। উনি একটা একটা করে উত্তর দেওয়া শুরু করলেন। শুরুটা কি ছিল? যে আমার বাড়িতে কোনো কাজের মানুষ আমি রাখি না, আমি সকালে নিজে উঠি, স্ত্রীর সাথে নিজে নাস্তা পানি তৈরি করি, করার পরে খেয়ে দিয়ে আসি, আমার একটু দেরি হয়। রাতে আমাকে পাওয়া যায় না, কথা সত্য। আমি আমার জীবনের সময়টাকে 2 ভাগে ভাগ করেছি। সারা দিনটা হলো আমি জনগণের জন্য সেবা করি, আর রাতটা আমি শুধুমাত্র আল্লাহকে দিয়ে দিয়েছি। মাসে একদিন আসি না। আমার শরীরে যে কাপড় চোপড় দেখছেন, আমি দ্বিতীয় কাপড় রাখা পছন্দ করি না। মাসে একদিন আমি অন্য সাধারণ কাপড় চোপড়ের ব্যবস্থা করে পরে আমার এই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে নিই, এবং সেদিনই আমি মাসের বাজারঘাট করি, যাতে আমার সারা মাস অন্যদের প্রজাদের যে কাজে কর্মে কোনো ক্ষতি না হয়। 4 নম্বর হলো আমি অজ্ঞান হয়ে যাই। বলছে আমিরুল মুমিনিন, আমার ভয় হয়। যেদিন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এভাবে হত্যা করা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, একটা একটা করে তার অঙ্গ প্রত্যঙ্গ ছুঁড়ে ফেলা হলো, তারপর সে শহীদ হয়ে গেল, আমি সেদিন নিজে ওখানে হাজির ছিলাম। আমি এখন পর্যন্ত চিন্তায় আছি, আমি সেদিন তো প্রতিবাদ করি নাই, আল্লাহ আমাকে ছাড়বেন কি ছাড়বেন না, আমি ভয় অজ্ঞান হয়ে যাই। এগুলো হলো নফসে মুতমাইন্না। আমরা আর একজন বিখ্যাত সাহাবীর নাম জানি, আব্দুল্লাহ ইবনে হুযাফা আশ-শাহামি। আব্দুল্লাহ ইবনে হুযাফা আশ-শাহামি, তাকে ধরে নিয়ে গেছিল পারস্যের সম্রাট। ধরে নিয়ে যাওয়ার পরে, খুব সংক্ষেপে বলি, সময় নাই, ধরে নিয়ে যাওয়ার পরে আপনার তাকে বলছে ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান হয়ে যাও। হলে কি হবে? পারস্য সম্রাটের এরিয়া ছিল, এদিকে আমাদের চীন, ওদিকে সিরিয়া, এদিকে ইতালি, আপনার দক্ষিণে যা আছে প্রায় সবই, মানে গোটা বিশ্বেরই মোটামুটি মালিক। বলছে তোমাকে অর্ধেক দিয়ে দেওয়া হবে। বলছে পাগল হয়েছেন নাকি আপনারা? আপনাদের অর্ধেক সম্পদের বিনিময়ে আমি আল্লাহ রাসূলকে ছেড়ে দেব? সম্ভব না। তোমাকে এত এত সোনা দানা দেব? সম্ভব না। বলছে তাহলে কমপক্ষে মাপ চাও, যে আমি কি অন্যায় করেছি যে মাপ চাবো?
সেটাও সম্ভব না। তখন কি করা হলো, আরো 3 জনকে নিয়ে আসা হলো, তার সামনে টকবক করে আগুন তেল ফুটছে, একটা একটা করে ফেলা হলো। সাহাবী দেখছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী দেখছেন, তার সঙ্গীগুলো সব মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে যাচ্ছে, হাড্ডি হয়ে যাচ্ছে। এবার বলছে যে তোমাকে এখানে ফেলা হবে। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। সম্রাটের প্রতিনিধিরা খুশি, দৌড়ায় যে বলছে, কাঁদছে যে তাকে নিয়ে আসো, কাজ হয়েছে, কোনো অসুবিধা নাই, তুমি মাপ চাও, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বলছে না, আপনার কাছে তো মাপ চাইতে আমি আসিনি, আমি কি ভুল করেছি নাকি? তখন বলছে তুমি কাঁদলে যে? আমি কাঁদছি এজন্যে, আমার ইচ্ছা হচ্ছিল যে আমাকে তখন ফেললে আমি মারা যাব, আমার যদি প্রত্যেকটা লোমের সমান একটা একটা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী আজকে এখানে দাঁড়ায় যেত, আর একটা একটা করে মৃত্যুবরণ করতাম, তাহলে আল্লাহর কাছে কত বড় মহান সম্মান নিয়ে আমি আল্লাহর কাছে যেতে পারতাম। এইগুলো হচ্ছে কি নাফসে মুতমাইন্না। সর্বশেষ সম্রাট কি বললো জানেন? যে আচ্ছা কিচ্ছু করে না, আমার কপালে একটা চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী ভাবলে একটা সুযোগ, বিনিময়ে আমাদের 350 যোদ্ধা বন্দী আছে মুসলমান, তাদেরকে ছাড়বেন? যে হ্যাঁ, ছেড়ে দেবো। উনি ভাবলেন যে সুযোগে বন্দীগুলো মুক্তি করেনি, তার কপালে একটা চুমু দিলেন। সকল সাহাবা কিনে মুক্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনার পর বলছেন যে গোটা দুনিয়ার মুসলমানের এখন দায়িত্ব হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কপালে চুমু দেওয়া। আমি ওমর প্রথম তার কপালে একটা চুমু দিই। এইভাবে ভাই ঘটনা শেষ করা যাবে না। এরকম ঘটনা যুগে যুগে ঘটেছে। আপনারা জানেন আমাদের দেশেও ঘটনা ঘটেছে। অনেক দামি দামি মানুষকে অযথা বলা হয়েছে ক্ষমা চাও, তারা কিন্তু ভাই আপোষ করেনি। তারা আপোষ করেনি, ফাঁসির মঞ্চে রেডি হয়ে গেছে যে ফাঁসির মঞ্চ তো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়ে গেল, আমার তো পুরো বিশ্বাস এরকম ইমানদার তাদের সাথে অনেক ছিল, তাদের শাহাদাতের কারণে রব্বুল আলামিন আজকে তাদের বিজয়টা দিয়েছে, তারা তাদের অধিকার আজ ফিরে পেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার ভিত্তিতে আহ্বান করি, আসুন নফসুল মুতমাইন্নার অধিকারী হয়ে যায়, সমস্ত খারাপকে বর্জন করি, ভালোকে গ্রহণ করি, ঈমান আকীদা শুদ্ধ করি, কোরআনের বাণী বেশি বেশি পড়ি, কোরআনের বাস্তবায়ন নিজের জীবনে করি, আমার দেশেও যাতে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় সে পথে আমরা শরীক হই। রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন।